আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ, শান্তি এবং আনন্দে আছেন। আমি আপনাদের আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। গতকাল আমরা আলোচনা করেছি কৃতজ্ঞতা ও অকৃতজ্ঞতা নিয়ে। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের প্রতিদিনের জীবন, নেক আমল, সফলতা এবং আখিরাতের মঙ্গলের সাথে সরাসরি সম্পর্কিত। এটি হল সময়ের গুরুত্ব এবং সময়কে সঠিকভাবে ব্যবহার করার ইসলামী উপায়। ভাই ও বোনেরা, সময় এমন একটি নিয়ামত যা কখনো ফিরে আসে না। একবার চলে যাওয়া সময় আর কখনো ফিরে আসে না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হয়। অংশ ১, সময়ের গুরুত্ব ইসলামে। সময় হল মানুষের সবচেয়ে বড় সম্পদ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, মানুষ ক্ষতির মধ্যে পড়ে যদি সে তার প্রয়োজনীয় কাজের সময়কে ঠিকভাবে ব্যবহার না করে। সূরা আল-আসর ১০৩-২-৩। প্রিয় ভাই ও বোনেরা, এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে ৩টি ধাপ দেখিয়েছেন। সময়ে ক্ষতি হওয়া, কেবলমাত্র নেক কাজ করার মাধ্যমে সেই ক্ষতি থেকে রক্ষা পাওয়া। পরস্পরের প্রতি সত্য, ধৈর্য এবং শিক্ষা প্রদানের মাধ্যমে সময়কে মূল্যবান করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বান্দা মৃত্যুর আগে তার জীবন, যুবককাল এবং স্বাস্থ্য নিয়ে জিজ্ঞাসিত হবে। যেখানে আমাদের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি মুহূর্ত, প্রতিটি কাজ হিসাবের জন্য আল্লাহর কাছে যাচ্ছেই। সময়কে যদি আমরা নষ্ট করি, আমরা শুধু দুনিয়ায় ক্ষতি করি না, বরং আখিরাতেও প্রশ্নের সম্মুখীন হই। ২. সময়ের অপচয় ও ক্ষতি। সময় নষ্ট করা অনেক রকমে হয়। ফজুল ব্যস্ততা, সময় যা নামাজ, ইবাদত, শিক্ষা বা নেক কাজে ব্যয় করা যায়, তা অকারণে ব্যয় করা। অলসতা, অনেক মানুষ কাজ করার সময় দেরি করে বা কোনো কাজে হাত দেয় না। ফেলতু ব্যস্ততা, মোবাইল, ফেসবুক, টেলিভিশন বা অনলাইন বিনোদনে ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করা। অসংগঠিত জীবন, কোনো কাজের সময় ঠিক না থাকা, গুরুত্বপূর্ণ কাজ পিছিয়ে পড়া। হাদিসে আছে, মানুষকে তার জীবন, যুবককাল, স্বাস্থ্য এবং সময় নিয়ে জিজ্ঞাসা করা হবে। অতএব সময়কে সঠিকভাবে ব্যবহার করা একটি নেক আমল, যা আল্লাহর কাছে প্রিয়। ৩. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় ব্যবস্থাপনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সময় ব্যবস্থাপনার দৃষ্টান্ত। প্রতিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট সময়ে নামাজ, কোরআন পাঠ, দান, শিক্ষা ও পরিবারকে সময় দিতেন। সাহাবারা বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও সময় নষ্ট করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের প্রতিটি মুহূর্ত ছিল পরিপূর্ণ পরিকল্পিত। তিনি শিক্ষাদান ও দান কাজে নিজের সময় ভাগ করতেন, যাতে কেউ অবহেলিত না হয়। আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন লক্ষ্য করি, দেখব প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার কেমন গুরুত্বপূর্ণ। ৪. সময়কে সঠিকভাবে ব্যবহার করার উপায়। ভাই ও বোনেরা, প্রতিদিনের সময়কে সঠিকভাবে ব্যবহারের জন্য কিছু গুরুত্বপূর্ণ ধাপ আছে। সময়সূচি তৈরি করুন, দিনের কাজকে ভাগ করুন, নামাজ, পড়াশোনা, কাজ, ইবাদত এবং বিশ্রাম। গুরুত্বপূর্ণ কাজ প্রথমে করুন, দিনের সবচেয়ে প্রয়োজনীয় কাজকে অগ্রাধিকার দিন। ফালতু সময় অপচয় এড়ান, অনলাইনে, মোবাইল, ফেসবুক বা গসিপে ঘণ্টার পর ঘণ্টা ব্যয় না করা। নেক কাজের জন্য সময় নির্ধারণ করুন, নামাজ, কোরআন পাঠ, দান, সাহায্য এবং নৈতিক শিক্ষা। প্রতিদিন রাতে মূল্যায়ন করুন, দিনটি সঠিকভাবে ব্যবহার হয়েছে কি না যাচাই করুন। অংশ ৫, ছোট গল্প ও বাস্তব উদাহরণ। একজন যুবক প্রতিদিন ফেসবুক ও গেমে ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করত। তার পড়াশোনা পিছিয়ে যায়, নেক কাজ কমে যায়, এবং পরিবারের সময় দিতে পারত না। একদিন সে সচেতন হল এবং নিজের সময় ভাগ করল, নামাজ, পড়াশোনা, বন্ধুদের সাহায্য, পরিবারের সময় এবং নিজের শখের জন্য ছোট অংশ রাখল। ফলস্বরূপ তার জীবনে শান্তি, সফলতা এবং আল্লাহর রহমত বৃদ্ধি পেল। এই গল্প থেকে আমরা শিখি, সময়কে সঠিকভাবে ব্যবহার করা জীবনের মান উন্নত করে। ৬. সময়ের মূল্য বুঝতে দৈনন্দিন উদাহরণ। আপনি প্রতিদিন নিঃশ্বাস নিচ্ছেন, এটি সময়ের একটি নিখুঁত মুহূর্ত। পরিবার ও বন্ধুদের সঙ্গে থাকা, এটি মূল্যবান সময়। কাজের জন্য সময় ব্যয় করা, এটি আখিরাতের জন্য বিনিয়োগ। সময়কে আমরা সাধারণত হালকা মনে করি, কিন্তু এটি সবচেয়ে মূল্যবান নিয়ামত। ৭. বাস্তব জীবনে সময় ব্যবস্থাপনা টিপস। প্রতিদিন একটি টু ডু লিস্ট তৈরি করুন। কাজের সময় ঘণ্টা অনুযায়ী ভাগ করুন। গুরুত্বপূর্ণ কাজ আগে করুন। নামাজ, কোরআন পাঠ ও দানকে সময়সূচিতে রাখুন। অপ্রয়োজনীয় ব্যস্ততা এড়ান। প্রতিদিন রাতে দিনটি মূল্যায়ন করুন, কোথায় সময় নষ্ট হয়েছে, কোথায় সফল হয়েছেন। সময়ের সঠিক ব্যবহার শিখুন ছোট ছোট অভ্যাস থেকে, যেমন প্রতিদিন ১-০ মিনিট কোরআন পাঠ। ৮. প্রশ্নোত্তর ভাবনা। প্রশ্ন: যদি কারো কাছে কাজের জন্য খুব কম সময় থাকে, সে কিভাবে সফল হবে? উত্তর: গুরুত্বপূর্ণ কাজকে অগ্রাধিকার দিয়ে ছোট ছোট সময়কে কাজে লাগানোই সঠিক সমাধান। প্রশ্ন: শুধু মুখে পরিকল্পনা করলেই কি হবে? উত্তর: না, কার্যকর পরিকল্পনা এবং শৃঙ্খলিত জীবন প্রয়োজন। অংশ ৯, উপসংহার ও প্রেরণা। ভাই ও বোনেরা, সময় হল মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। যদি আমরা সময়কে সঠিকভাবে ব্যবহার করি,
আল্লাহ আমাদেরকে দুনিয়ায় এবং আখিরাতে সাফল্য দান করবেন। অন্যদিকে সময় নষ্ট করলে আমরা ক্ষতি করি এবং প্রশ্নের সম্মুখীন হই। আসুন প্রতিদিন আমাদের সময়কে সঠিকভাবে পরিকল্পনা করি। সময়ই আমাদের জীবনের সম্পদ এবং আল্লাহর কাছে সর্বাধিক মূল্যবান দান। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থতা, শান্তি ও সফলতা দান করুন। ধন্যবাদ সবাইকে। Are you looking for a professional digital marketing agency? Do you want to design and grow your website? I'm Sazadul Islam, here to help you with website design, digital marketing, and ads management. Visit my website or find me on Fiverr.